আমার জীবনে সবথেকে প্রথম লং ট্রেন জার্নি, মানে এই ট্রেনের কোচ যে এলএসবি কোচ, পুরো নতুন কোচ। 2012 থেকে আসি এই গাড়িটাতেই যাই। এই গাড়িটা আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। আমি যাত্রা করবো এই ট্রেনের 2A-তে, মানে সেকেন্ড এসিতে জার্নি করছি। 2A-তে যেরকম সিট হয়, 4টে সিট, লোয়ার আপার। তো এই ট্রেনটা খুবই এলএসবি কোচের ট্রেন। ওয়াশরুমের ভিতরে স্মেল আছে, ট্রেন এখনই ছাড়লো, তো আরও পরিষ্কার হওয়া উচিত। তো ট্রেন পুরো স্পিডে যাচ্ছে, ভিতরে যাই। এবার ভিতরে গিয়ে আগে শুই, কালকে সকালে। তো এই ট্রেনটা সমস্ত স্টেশনেই অন টাইমেই পৌঁছে যাচ্ছে। তো এরপরে আমাদের স্টপেজ হচ্ছে আসানসোল। এটা হচ্ছে আসানসোল স্টেশন। তো প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 4। তো এই খাবারটা খুললাম। গুড ইভিনিং। তো এখন টাইম হচ্ছে রাতের 9টা, আর আমি আছি এনজেপি স্টেশনে। আজকে আমি একটা নতুন জার্নি করছি। জার্নি হচ্ছে ট্রেন নাম্বার 22612, যেটা যায় এনজেপি থেকে সোজা চেন্নাই। মানে টোটাল 40 ঘন্টার জার্নি আজকে করব। আমার জীবনে সবথেকে প্রথম লং ট্রেন জার্নি। ট্রেন দেখুন, ওখানে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে। তো আমি এখন চলে এসেছি ট্রেনের ভিতরে, আর ওইদিকে হচ্ছে সাইড লোয়ার, ওটা হচ্ছে আমার সিট। তো ট্রেন বেশ দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো পরিষ্কার ট্রেন। তো আমি যাত্রা করব এই ট্রেনের 2A-তে, মানে সেকেন্ড এসিতে জার্নি করছি। তো 2A-তে যেরকম সিট হয়, 4টে সিট, লোয়ার আপার। আর এখানে ফ্যাসিলিটি হচ্ছে চার্জিং পোর্ট আছে, উপরে দুটো, দুটো 4টেই আছে। তো সাইড লোডেও চার্জিং পোর্ট আছে, সাইড আপারও চার্জিং পোর্ট আছে, মানে যেটা বেশি জরুরি জিনিস। তো বাকি সমস্ত জিনিসই দিয়েছে। এখানে আয়না আছে, বালিশ রাখা আছে, এখানে একটা টেবিল আছে, আর পর্দা আছে, এদিকেও পর্দা আছে, মানে পুরো প্রাইভেসি পাবেন। তো এটাই হচ্ছে কোচের ইন্টেরিয়ার, কিছুটা এই টাইপের, পুরো পরিষ্কার একদম কোচ। তো এই ট্রেনটা ফুললি এলএসবি কোচের ট্রেন। ওই ট্রেনের এনজেপি থেকে ছাড়ার টাইম হচ্ছে রাতে 10টা, আর চেন্নাইতে পৌঁছাবে মানে আজকে শুক্রবার, কালকে শনিবার, রবিবারে 2টোর সময়। পুরো 40 ঘন্টার জার্নি। এখনও 5 মিনিট আছে, এখনও ছাড়িনি, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে এনজেপি থেকে। তো এখন বাজে 10টা, অন টাইম এনজেপি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন 40 ঘন্টার জার্নি একদম পুরো। তো দেখুন, ওটা হচ্ছে গৌহাটি বন্দে ভারত। 10টার সময় পৌঁছানোর টাইম, বিফোর টাইমেই মনে হয় পৌঁছে গেছে আজকে। তো আমি এখন চলে এসেছি ওয়াশরুমের ভিতরে, মানে ট্রেন নাম্বার 22612, এই ট্রেনের সেকেন্ড এসি কোচের ওয়াশরুমের ভিতরে। তো ওয়াশরুমের ভিতরে কন্ডিশন কিছুটা এই টাইপের। প্রথমে তো এখানে বড় মিররটা বেশ ক্লিনই আছে। আর তারপরে হচ্ছে আপনার এটা বেসিনটা অতটা ক্লিন নেই, একটু নোংরা আছে। জল আছে, বাট প্রচণ্ড অল্প জল। সাবান দেখুন নাই, সাবানের কন্ডিশন এরকম কিছুটা। আর আপনার এটা হচ্ছে ফ্রেশনার কাজ করছে না। এখানে বাম শাওয়ার আছে, এটা হচ্ছে লো কোমোড। আর ওয়াশরুমের ভিতরে স্মেল আছে, মানে ওয়াশরুমটা খুব একটা পরিষ্কার না সেকেন্ড এসি হিসাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ট্রেন এখনই ছাড়লো, তো আরও পরিষ্কার হওয়া উচিত, বাট অতটা পরিষ্কার নেই। দেখি এবার পরবর্তীকালে ওয়াশরুমের কন্ডিশন কেমন থাকে। আপাতত তো খুব একটা ভালো মনে হচ্ছে না। তো ওয়াশরুমের বাইরে এখানে দেখুন একটা বেসিন আছে, আর কল আছে, আর বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকই আছে। তো ট্রেন পুরো স্পিডে যাচ্ছে, ভিতরে যাই। এবার ভিতরে গিয়ে আগে শুই, কালকে সকালে দেখাবো বাইরের দৃশ্য। তো এখন বাজে রাতের 11টা, আর সবাই ঘুমিয়ে গেছে। তো দেখুন, এখানে পুরো পর্দা লাগিয়ে দিয়েছি, বেড মিলিয়ে নিয়েছি। এখন ঘুমাবো। অনেক লম্বা জার্নি, কালকে সকালে উঠে দেখবো বাইরে কী সিনারি। সকালে মনে হয় দুর্গাপুরে পৌঁছাবো, আসানসোল বা দুর্গাপুর। তো এখন ঘুম। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে দেখবো, বা মোটামুটি আসানসোল বা দুর্গাপুরে উঠতে পারবো হয়তো। তো এখন ঘুমাই। গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। তো এখন বাজে
বাজে রাতের 12টা, আর আমরা এখন পৌঁছালাম ভাটুইতে। এই ট্রেনটি মালদা স্টেশনে একদম অন টাইমে পৌঁছাচ্ছে আজকে। তো অন টাইম 2:10 ছেড়ে দিল মালদা টাউন স্টেশন থেকে। আর আমাদের গাড়ি দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে মালদা টাউনের মেন স্টেশনের মেন জায়গা। গুড মর্নিং। তো এখন টাইম হচ্ছে সকালে 7:05, আর আমরা মোটামুটি দুর্গাপুরের কাছাকাছি আছি। হয়তো আরও 8টার সময় টাইম, মানে 7:55 টাইম পৌঁছানো। 7:05 বাজে, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। বাইরে তো বেশ ভালোই রোদ দেখা যাচ্ছে, দেখুন। তো এখন আগে ব্রাশ টাশ করে মুখ ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখি বাইরের আবহাওয়া কীরকম। তো ব্রাশ টাশ করে আপনার সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুরে। তো দুর্গাপুরে পৌঁছানোর টাইম ছিল 7:35, 7:30 বাজে বিফোর টাইমে পৌঁছাচ্ছে। 20 মিনিটের হল্ট আছে। ইঞ্জিন নেমে এখানে রিভার্স, আর আপনার তারপর ছাড়বে হচ্ছে 7:55। এটা হচ্ছে দুর্গাপুরের স্টেশনের প্ল্যাটফর্ম। কত নম্বর এসে যাই না, হয়তো লাস্টে একদম দিয়েছে। আর ওয়েদার হচ্ছে একটু ফগি, বাট ঠান্ডা নাই, একটু গরমই মনে হচ্ছে। তো এখানে হচ্ছে ইঞ্জিন এদিকে আসবে, মানে হচ্ছে আপনার ইঞ্জিন নেবে এখানে রিভার্স। তো এই ট্রেনের যদি কোচ কম্বিনেশনের কথা বলি, তাহলে এই ট্রেনে আছে আপনার 6টা স্লিপার, 6টা থার্ড এসি, 4টা থার্ড এসি ইকোনমিক ক্লাস, আর 2টা জেনারেল ক্লাস। তো এই ট্রেনটা সমস্ত স্টেশনেই অন টাইমেই পৌঁছে যাচ্ছে। এবার দেখি চেন্নাই পৌঁছাতে কতক্ষণ লাগায়। আশা করি দেরি হবে না, অন টাইমই পৌঁছাবে। তো দুর্গাপুর স্টেশন থেকে অন টাইম 7:55 ছেড়ে দিয়েছে। ইঞ্জিন রিভার্স করার পরে দেখুন ইঞ্জিন আছে এবার এই সাইডে। তো এরপরে আমাদের স্টপেজ হচ্ছে আসানসোলে। তো দুর্গাপুর যে শহরটা, সেটা অ্যাকচুয়ালি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল শহর। তো দেখুন পুরো ধোঁয়া বেরোচ্ছে কারখানা থেকে। তো তখন যে বললাম যে একটু কুয়াশা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা নেই, আসলে এটা কুয়াশা না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কারখানার ধোঁয়া সব। দেখুন দূরে দেখুন চিমনিটা, দেখুন কত উঁচু চিমনি, আর ধোঁয়া বেরোচ্ছে দেখুন। তো আমরা এখন ক্রস করলাম রানীগঞ্জ স্টেশন। তো আমরা এখন আসানসোল জংশনে পৌঁছে গেলাম। অন টাইম পৌঁছেছে আসানসোল জংশন। তো আসানসোলে বিফোর টাইমে পৌঁছাচ্ছে। এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 9টা এখনও বাজেনি, আরও মোটামুটি 10 মিনিটের মতো আছে। অ্যাকচুয়ালি হল্টও 10 মিনিটের। এটা হচ্ছে আসানসোল স্টেশন। তো প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 4। তো বেশ ভালোই বড় স্টেশন আসানসোল জংশন। তো অন টাইমে আসানসোল জংশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এখন বাজে 9টা। তো দামোদর নামে স্টেশন ক্রস করলাম এক্ষুনি। তো এই সাইডে, মানে ওয়েস্ট বেঙ্গলের এই দক্ষিণের এই সাইডে আসানসোল দুর্গাপুর এই সাইডে আমি প্রথম আসলাম। এর আগে পুরী গিয়েছিলাম ট্রেনে, বাট রাতের ট্রেনে অত কিছু বোঝা যায় না। আজকে দিনে জার্নি করে মানে বেঙ্গলের এই সাইডটা অনেক কিছু দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম। ওয়াও, এই ব্রিজটা দেখুন। তো সাউথ বেঙ্গলের এই সাইডটা, আসানসোলের এই সাইডটায় আপনার ল্যান্ডস্কেপটা দেখুন একটু আলাদা টাইপের, মানে আমাদের ওদিকে বা বেঙ্গলের অন্যান্য জায়গা থেকে এখানকার ল্যান্ডস্কেপটা একটু আলাদা মনে হচ্ছে, একটু ড্রাই টাইপের মনে হচ্ছে। তো এখানে প্রচুর পরিমাণে দেখছি যে খেজুরের গাছ, তালের গাছ পুরো ভর্তি দেখা যাচ্ছে, আর লাল পলাশ ফুলও আছে প্রচুর।
দূরে ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে। তো এগুলোকে অ্যাকচুয়ালি টিলা টাইপের বলে। তো এগুলো ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া সাইডে বেশি দেখা যায়, তো এখানেও দেখা যাচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি পুরুলিয়ার আশেপাশেই আছি, এই জন্য এরকম ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আমি এক্ষুনি ম্যাপে চেক করলাম, অ্যাকচুয়ালি আমি এই সাইডে কোনোদিন আসিনি, এই জন্য এই সাইডে কোনো আমার আইডিয়াই নেই, তাই ম্যাপে চেক করে দেখলাম প্রায় পুরুলিয়ার কাছাকাছি আছি। এরপরে স্টেশন হচ্ছে আদার বলে একটা স্টেশন আছে, সেখানে স্টপেজ আছে এই ট্রেনের। তো এরপরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে আদার নামে কোনো জায়গা আছে, মানে স্টেশন আছে, সেখানে স্টপেজ আছে। তো দেখুন ওই দূরে ছোট ছোট পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, মানে স্পষ্ট দেখা যাচ্ছে না, একটু ধোয়া ধোয়া আছে, বাট পাহাড়ের রেঞ্জ স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এখন এই যে স্টেশনটা গেল, এটার নাম হচ্ছে জয়ন্তী পাহাড় জংশন। এখান থেকে যে জয়ন্তী পাহাড় আছে সেটা অনেক কাছেই আছে, সেই জন্য স্টেশনের নাম জয়ন্তী পাহাড় জংশন। দেখুন ওই পাহাড়টা কত সুন্দর পাহাড়, অদ্ভুত টাইপের, একদম গম্বুজের মতো। তো এখন টাইম হচ্ছে দুপুরের 12টা, আর লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই লাঞ্চ করব। এটা কিনিনি, কিন্তু এটা বাড়ি থেকে এনেছি। এই যে প্যাকেটটা যে আছে এই প্যাকেটটা, এটা হচ্ছে 20 টাকায় কিনেছি। এর মধ্যে আমি ফ্রাইড রাইস, মিষ্টি, চিলি চিকেন, তারপর চাটনি সমস্ত প্যাক করে এনেছি। তো আজকে হচ্ছে ফার্স্ট ডে, মানে আজকে লাঞ্চ ডিনার বাড়ি থেকে এনেছি। দেখি ঠিকঠাক, মনে হয় ঠিকই থাকবে। কালকে হয়তো ট্রেনের বা বাইরে কোনো খাবার খেতে হবে। তো এখন হচ্ছে কোনো আননোন স্টেশনে দাঁড়িয়েছিল, এখন ছাড়লো। এরপরে স্টপেজ হচ্ছে হিজলি নাম করে কোনো একটা স্টেশন আছে সেখানে, তারপরে একদম সোজা 5:30টার সময় ভুবনেশ্বর। তো এখন লাঞ্চ করিনি, হচ্ছে বাড়ির খাবারের টেস্ট আর কি আর বলবো, শুধু দেখার আছে যে এই যে প্যাকেটটা যেটা 20 টাকা নিচে প্যাকেটে যে প্যাক করেছে এতগুলো জিনিস, সেটা ঠিক থাকে কিনা। এখন তো মানে লাঞ্চ কালকে রাতে প্যাক করেছি, তো আই হোপ ঠিক থাকবে। পরে ডিনারও দেখতে হবে ঠিক আছে কিনা, আর কালকে তো ট্রেনের খাবার খেতেই হবে। তো কালকে ট্রাই করব বাইরে থেকে অনলাইন অর্ডার করে খাওয়ার, যদি পেয়ে যায় তো ভালো, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ, কারণ দুপুর 2টোর দিকে পৌঁছে যাবে। তো না হলে আপনার ট্রেনে আমি অর্ডার করে নিই। তো এই খাবারটা খুললাম, তো খাবার একদম ঠিক আছে, কোনো গন্ধ কিচ্ছু হয়নি, মানে লাঞ্চটা তো এখনও ঠিক আছে। এবার পরে ডিনারটা দেখবো যে কেমন থাকে। আর আমাদের ট্রেন কোনো একটা জায়গা দিয়ে একটু কিছু কারখানা হবে, যাই না লোহার কারখানা বা কিছু একটা হবে মানে। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে খাবার গন্ধ হয়ে যাবে নাকি, নষ্ট হয়ে যাবে নাকি, বাট একদম ঠিক আছে, খাবার ফ্রেশ আছে একদম। তো আমরা এখন হিজলি স্টেশনে পৌঁছেছি। এখানে ট্রেনটার বাস 5 মিনিটেরই হল। তো আমরা প্রায় সাউথের দিকে চলে এসেছি। আর এখানে রোদ দেখুন, প্রচণ্ড রোদের তাপ আর প্রচণ্ড গরম, ভালোই গরম বাইরে। তো এরপরে এই ট্রেনের সোজা স্টপেজ হচ্ছে উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বরে, একদম ঠিক 5:30টার দিকে। ট্রেন আমাদের পুরো স্পিডে চলছে, মোটামুটি 100 কিলোমিটার/আওয়ারের গতিবেগে চলছে, পুরো স্পিডে চলছে। আর এখানে একটা স্টেশন ক্রস হচ্ছে দেখুন। তো এখন আমাদের ট্রেন ফুললি আপনার উড়িষ্যা স্টেটে ঢুকে গেছে। আর আশেপাশের চারপাশের ল্যান্ডস্কেপ দেখুন। তো ল্যান্ডস্কেপ যে সেটা চেঞ্জ হয়ে গেছে, পুরো মানে ক্ষেত আর গ্রিন গ্রিন দেখা যাচ্ছে, মানে পুরুলিয়া বাঁকুড়াতে যেরকম লাল মাটি দেখা যাচ্ছিলো আর একটু খেজুরের গাছ, মানে অনেকটা মরুভূমি টাইপের ফিল হচ্ছিল, ডেজার্ট টাইপের, বাট এখন ফুল মানে গ্রিন গ্রিন লাগছে। তো স্পিড এই ট্রেনের মানে এখন যে দেখালো 90, বাট কিছুক্ষণ আগে যখন আমি
অন করার আগেই মোটামুটি আপনার ছিল 110-এর উপরে, মানে প্রচণ্ড স্পিডে চলছে এখানে ট্রেন এই রুটটাতে। পাহাড়টা দেখতে কিন্তু সেই লাগছে। ট্রেন ভুবনেশ্বরের আগে একটা ছোট স্টেশনে দাঁড়িয়েছিল। 1 ঘন্টাতেই ভুবনেশ্বরে পৌঁছে যাব। তো এনজেপি থেকে আপনার ভুবনেশ্বর অবধি দূরত্ব হচ্ছে 1047 কিলোমিটার, আর এনজেপি থেকে চেন্নাই দূরত্ব হচ্ছে 2270, মানে মোটামুটি ওই ধরুন হাফ মানে রাস্তা এতক্ষণে অতিক্রম করলাম, আরও হাফ রাস্তা যেতে বাকি আছে। নদীর উপর দিয়ে ক্রস করছি, জানি না নদীর নাম কি। এখন 5টা পার হয়ে গেছে বিকেলের, বাট এখন বেশ ভালোই গরম লাগছে। মানে বিকেলে হলে আমাদের ওখানে যখন ঠান্ডা ঠান্ডা হয় শিলিগুড়ির দিকে, কিন্তু এখানে না, এখানে বেশ হাওয়াটা গরম হাওয়া দিচ্ছে। আর ওই দেখুন দূরে ভুবনেশ্বর সিটি। এখানে যতক্ষণে জার্নি করলাম বেশ ভালোই মজা লাগছে জার্নি করতে। আর ভিতরে কোচ, ওয়াশরুম সব কিছু এখন পুরো পরিষ্কার, ওয়াশরুমও খুব পরিষ্কার। তার একটা ছোট্ট স্টেশন ক্রস করছে আমাদের ট্রেন। তেজস এক্সপ্রেসের র্যাক এই ট্রেনের সাথে লাগানো আছে। তো এই ট্রেনের ভুবনেশ্বরে পৌঁছানোর টাইম ছিল সন্ধ্যে 5টা 25-এ, তো এখন 5টা 25-ই বাজে, তো অন টাইমই পৌঁছাচ্ছে। আর হল্ট মাত্র 5 মিনিটের, 5টা 30-এই ছেড়ে দিবে। আমরা ফাইনালি ভুবনেশ্বরে পৌঁছাচ্ছি। এখানে মাত্র 5 মিনিটেরই হল্ট। তো ভুবনেশ্বরে এখানে হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, মানে বৃষ্টি আবহাওয়া যেরকম থাকে অনেকটা ওই রকমই মনে হচ্ছে। তো এরপরে এই ট্রেনের হল্ট হচ্ছে খুর্দা স্টেশনে। তো এরপরে তো সন্ধে হয়ে যাবে, আর কিছু দেখতেও পাবো না, বাইরে কোনো দৃশ্য। ট্রেন এখন ছেড়ে দিল ভুবনেশ্বর স্টেশন থেকে। এরপরে হয়ে যাবে রাত্রি, কিছুই আর দেখা যাবে না। তো দেখুন সূর্য ডুবে গেছে, এখন ধীরে ধীরে সন্ধে হচ্ছে। এরপরে আর বাইরে কিছু দেখা যাবে না। আর এই ভিডিওটি টোটাল আমি করব 2টো পার্টে। তো আমরা এখন উড়িষ্যা স্টেট দিয়ে যাচ্ছি। তো আমরা এখন খুর্দার স্টেশনে পৌঁছালাম। আমার সাথে সহযাত্রী একটা দাদা। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসানসোল থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আসানসোল থেকে এসেছি, চেন্নাই যাব। আচ্ছা। আমি 2012 থেকে আসি, এই গাড়িটাতেই যাই। কেমন লাগে গাড়িটা? এই গাড়িটা আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। আর মানে গাড়ির হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কীরকম লাগে? ভালো ভালো, আগের থেকে আরও আস্তে আস্তে অনেক ইমপ্রুভ করছে। প্রথম এতটা ভালো ছিল না। আমি 2012 থেকে আসছি। তো ফার্স্ট টাইম আসছি। তো দাদার কথা শুনে মনে হলো হ্যাঁ, ট্রেন ভিতরে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে বেডিং পত্রগুলো দিয়েছে সেটাও খুব পরিষ্কার, আর ওয়াশরুমও খুবই পরিষ্কার। এসি ফেসি ইয়েগুলো মেনটেন্যান্সগুলো ভালো। তো এই খুবরা রোডে আপনার এই ট্রেনের স্টপেজ হচ্ছে টোটাল 20 মিনিটের। মনে হয় এখানে আপনার জল টল ভরবে, এই কারণে 20 মিনিটের হল্ট। তো এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেরকম বৃষ্টির সময় যেরকম হাওয়া দেয় বর্ষাকালে ওরকম হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে।
এই যে ট্রেনের এলএসবি কোচ, এটা হচ্ছে আপনার অগস্টের 2023 অগস্টের, মানে নতুন কোচ দিয়েছে আপনার 2023 অগস্ট মাসে, সেই জন্য বেশ চকাচক, ভিতরেও নতুন চকাচক। আপনার এই সাইডে লেখা আছে, পরে আপনাদের দেখাচ্ছে। তো দেখুন এখানে লেখা আছে অগস্টের 23-এ চেন্নাই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। তো মানে এই ট্রেনের কোচ যে এলএসবি কোচ পুরো নতুন কোচ। हाँ मैं आपको बोल रहा था रामेश्वरम। তো কুড্ডা রোড থেকে ট্রেন ছেড়ে দিল।